নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই 6:30 মতন। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালে 8 ঘন্টার মতন কি 1.25 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই না তারপরে হচ্ছে বিছানাগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। সকালের প্রথম কাজটাই আমার থাকে বিছানা গুছিয়ে নেওয়া। এই কিছুটা টাইম না আমি ফাঁকা পাই। বাবু বিছানা থেকে না নিচে থাকে, কারণ কি ওকে না কিছুক্ষণ রোদে রাখতে বলেছে ডাক্তার। তো আমি তার জন্য কি করি, ওই কিছুটা টাইম ওকে রোদে রাখি। তো সেই টাইমের মধ্যে আমি চেষ্টা করি আমার যে কাজগুলো থাকে সেইগুলো করে নেওয়ার। যদি না করা হয় না, কারণ কি বাবু তো একদমই ছোট, তো তখন কি হয়, বাবু কথায় কথায় কিছুক্ষণ পরপরই যেহেতু কান্না করে, ওকে কিছুক্ষণ পরপরই যেহেতু দুধ খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, তো এই কারণে না আমি যদি কাজগুলো ওই যেটুকু বাবু ঘুমাচ্ছে রোদে থাকে, তো সেই টাইমের মধ্যে যদি আমি না শেষ করতে পারি, তাহলে কিন্তু আমার আর কাজগুলো করাই হয় না। তো এই দিকে দেখো, ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে আমি সামনের যে ছোট্ট ওয়ার্ডরোবটা আছে সেটা দেখছি এলোমেলো হয়ে পড়ে আছে। আর আমার না ঠিক ভালো লাগে না কোনো জিনিস যদি এলোমেলো হয়ে পড়ে থাকে। তো তার জন্যই কী করলাম, এই ওয়ার্ডরোবটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমার কিন্তু ওয়ার্ডরোবটা মানে হার্ডলি 3 থেকে 4 দিনই থাকে, তারপরে কিন্তু আমি আবার গুছিয়ে নিই, পরিষ্কার করে ঝেড়ে নিই। সপ্তাহের মধ্যে চেষ্টা করি 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে যে ভালোভাবে জল দিয়ে ওই সাদা অংশটাকে পরিষ্কার করার, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। তো এখন ওই কারণে কি করছি, হালকা কাপড় দিয়ে ওই 2 দিন 3 দিন অন্তর অন্তর কিন্তু আমি মুছে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, খুব একটা নোংরা কিন্তু পড়ছে না। আর যেটুকুই নোংরা পড়ছে সেটা কিন্তু হালকা ওই জল দিয়ে মোছায় কিন্তু তাহলে আর কোনো প্রয়োজন হচ্ছে না। 2-3 দিন অন্তর অন্তর কিন্তু এই কাজগুলো করলে, এই যে খাটটা আর হচ্ছে ওয়ার্ডরোবটা গোছানোর পরে না ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু সারাটা রাত হচ্ছে বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু প্রচণ্ড উলি পোকা চলে এসেছিল ঘরে। তো ওই যে দেখো, উলি পোকার না ওই পালকগুলো কিন্তু সারা ঘরে কিন্তু ছিল। তো এই কারণে আজকে কিন্তু ঝাড় দিতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। ওই পালকগুলোকে যতই না ঝাড় দিচ্ছি, সেই আবার হাওয়াতে না ঘরেই চলে আসছে। তাই খুব আস্তে আস্তে আমি কি করলাম, ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরের যে সমস্ত ময়লা ছিল সেগুলো আমি বাইরে বের করে রাখলাম। মায়ের যেহেতু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো মা বললো কি এখানেই তুই রেখে দে, আমি এগুলো ঝাড় দিয়ে সাইড করে দেবো। এবার যদি আমি ঝাড় দিয়ে যদি উঠোনের উপরে ফেলে দেখতাম, তাহলে কিন্তু দেখতে সেরকম ভালো লাগতো না। তো তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে এই ময়লাগুলো সাইড করে রেখে দিচ্ছি। ওইদিকে দেখো, মা হচ্ছে উঠোনের কিছুটা অংশ ঝাড় দিয়ে নিচ্ছে, ওই জায়গাটা কয়েকটা পাতা ছিল। আর এখানে এই যে দাঁড়িয়ে আছে, আমার ঝাড় দেওয়া হয়ে গেলে মা কী করবে, ময়লাগুলো ঝাড় দিয়ে সাইডে ফেলে দেবে। তারপরে না যে দুটো পাপোশ ছিল বারান্দাতে আর আমার রুমের ওইখানে, সেই দুটো পাপোশ বাইরে বের করে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওই হালকা করে ঝাড়লে কি হয়, যতই ঝাড়ি না কেন পাপোশের মধ্যে কিন্তু বালিগুলো কিন্তু থেকেই যায়। এই যে ঝাড়া হয়ে গেছে, এবার ঝেড়ে এসে যেখানকার পাপোশ আমি সেখানে রেখে দিলাম। ঘরে এসে ওই যে দেখলে বিছানা গোছানোর সময় খাটের স্ট্যান্ডের ওপরে কিছু কাপড় ছিল বাবুর। আগের দিন বললাম না, বৃষ্টি হওয়ার কারণে না ভালোভাবে শুকায়নি, তো তার জন্য কি ঘরে মেলে দিয়েছিলাম ফ্যানের হাওয়াতে শুকাবে বলে। তো এই যে ঘরে এসে এই কাপড়গুলোই আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বাবুর বাস্কেটটার মধ্যে রেখে দেবো। আর না অনেক দিন হয়েছে বাস্কেটটাও না মোছা হয়নি, তো তার জন্য ভাবলাম কি একেবারে বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি আর ভালোভাবে না হালকা উপরে মুছে দেব।
আর কিছুদিন পরে আমি ভাবছি কি বাস্কেটটা একবারে জামা প্যান্টগুলো সব বাইরে বের করে হালকা সার্ফ আর জল দিয়ে কিন্তু ধুয়ে কিছুক্ষণ রোদে দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। ঘরের মোটামুটি সমস্ত কাজই আমার শেষ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু কিছুক্ষণ বাবু কান্নাকাটি করাতে বাবুর কাছে চলে গেছিলাম। বাবু তো ঠাকুমার কাছে থাকে এই সকাল টাইমটা, বলেইছি ওকে রোদে রাখি। তো আজকে তো সেই রকম দেখো রোদ নেই, তো তারপরেও যেটুখানি মিষ্টি রোদের ছোঁয়াটা লাগছে তার জন্যই ঠাকুমার কাছে কিন্তু বাবুকে রেখে দিয়েছি। আর আমার এখন এই দৈনন্দিন জীবনের একটা কাজ কিন্তু হয়ে গেছে, ওই 10 মাস থেকে প্রত্যেক দিন কিন্তু হেঁটে নিতে হয় সকাল বিকাল দুবেলা, তো সেটাই আমি করে নিচ্ছি। আর কোনো রকমভাবে আমি ভিডিও করতে পারিনি, বাবুর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি বাবুকে নিয়ে বসেছিলাম। তারপরে হচ্ছে যে বাইরে যে সমস্ত জামা প্যান্ট ছিল সেগুলো হচ্ছে যে উঠিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, হাতে যদি 1 থেকে 2 ঘন্টা টাইম আর বুদ্ধি প্রয়োগ করলে সংসারের সমস্ত কাজ কিন্তু করা যায়। কিন্তু এখন তো আমি আর সেগুলো করতে পারছি না, বাবু তো একদমই করতে দেয় না। মানে ওর কাছ থেকে যদি একটুখানি সরে যায় তাহলে কিন্তু কান্নাকাটিও শুরু করে দেয়। তো তার জন্য ওকে নিয়ে কিন্তু সব সময় বসে থাকতে হয়। ওকে নিয়ে দিনের এতটা সময় চলে যায় যে অন্য কাজগুলো কিন্তু আমি কিন্তু করতেই পারি না। আর এখন যেহেতু বাপের বাড়িতে আছি, তো সেই কারণে সেইভাবে কোনো কাজও কিন্তু আমাকে করতে হয় না, মাই পুরোটা কাজ কিন্তু করে দেয়। সমস্ত কাজই কিন্তু মা করে দেয়, আমি শুধু ওই ঘর গোছানোটুকুই করি। এদিকে জামা প্যান্ট নিয়ে ঘরে চলে এসেছি। আর জানো তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভেজা ছিল। ওই যে বললাম আজকে সেরকম রোদ ওঠেনি, তো তার জন্য আর ভালো করে শুকায়নি। এবার ঘরে এসে প্রত্যেকটা জামা প্যান্টই আমি মেলে দিয়েছি। এই ঘরে কিছু জামা প্যান্ট মেলেছি আর ওই ঘরে কিছু জামা প্যান্ট মেলেছি। এত জামা প্যান্ট তো তাছাড়া কোথায় মেলবো। আর সন্ধেবেলা না ডক্টর আমাকে একটা প্রোটিন পাউডার খেতে বলেছিল, যেহেতু এখন কিন্তু এনার্জিটা একদমই আমাদের লস থাকে, তো সেই কারণে এই প্রোটিন পাউডারটা আমাদেরকে খেতে বলেছিল। আর সত্যি বলতে প্রোটিন পাউডারটা খেয়ে কিন্তু বেশ ভালোই লাগে, যেমন পেটও ভরে তেমনই কিন্তু শরীরে কিন্তু অনেকটা এনার্জি। কিছুক্ষণ পরে দেখছি বাবা আবার আমাদের জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছে। আগে না সেরকমভাবে আমি কিছু খেতাম না, এই 1 মাস পর্যন্ত আমি একদমই বাইরের কিছু খেতাম না। আর সবাই বলছে যে যেহেতু আমি কিছু খাচ্ছি না বাইরের জিনিস, তো তাহলে হয়তো বাবু হয়তো খাওয়া শিখবে না, তাই আমি অল্প অল্প করে এখন হচ্ছে যে বাইরের জিনিসটা খাচ্ছি। এদিকে দেখো বিছনা চাদরটা গুছিয়ে নিচ্ছি, রাতের বেলা সবাই শোবে, সন্ধ্যের সময় আমি গুছিয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো।